সূরাতুন নাহল মানে মধু পোকা। আমিও করেছি, আপনিও করেছেন, আমরা প্রত্যেকদিন পড়ি, আমাদের উলামায়ে কেরাম পড়েন। কিন্তু যেটা একজন বিজ্ঞানীদের বুঝে আসে, একজন সায়েন্টিস্ট বুঝে এই 4 আয়াত থেকে, যেটা ডক্টর গ্যারি মিলার বুঝেছে সেটা তো আমার বুঝে আসে না। ডক্টর গ্যারি মিলার বলতেছে আমি এই চাই, হ্যাঁ, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি, কই আন ইত্তাখিযি আমার খুব হারাম করে দিয়েছে। আন ইত্তাখিযি হইল কেন? এটা তো আমার মাথায় আসে না, আমি তো অসংখ্যবার করেছি আন ইত্তাখিযি আন ইত্তাখিযি, কই আমার মাথায় তো আসে নাই কোনো কিছু। অনুরূপ ভাবে আপনাদের মাথায়ও আসে নাই, কিন্তু যেই বুঝার তার মাথায় আসছে, শেষ পর্যন্ত সেই খ্রিস্টান ধর্ম ছেড়ে মুসলমান হয়ে গেছে শুধু আন ইত্তাখিযি, শুধু সুম্মা কুলি মানে স্ত্রীলিঙ্গ এসেছে। এটা ফ্যামিলি ফর্মে আসার কথা না, এটা আসার কথা পুল্লিঙ্গে, বুঝতে পেরেছেন? এসেছে ফ্যামিলি ফর্মে। উনি বলতেছেন এটা ফ্যামিলি ফর্মে তো আসার কথা না। আচ্ছা, ফ্যামিলি মানে মধু পোকার স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ আমার মাথায় তো আসে নাই, আমরা অসংখ্য, আমার উস্তাদের মাথায়ও আসে নাই, কিন্তু গ্যারি মিলারের মাথায় আসছে। কেন? কারণ উনি ওই বিষয়ে পারদর্শী, উনি ওই বিষয়ে পারদর্শী, মাথার ঘুম হারাম করে দিয়েছে। আর আয়াত শেষ হচ্ছে, আমার আল্লাহ বলেছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এই পুরো 2-3 আয়াতের মধ্যে আমি গভীর নিশানি রেখেছি সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা গবেষক। তো আমরাও তো আমাদের সাবজেক্টে মোটামুটি টুকটাক করি, কিন্তু আমার বুঝে আসে নাই কেন? কারণ সাবজেক্ট ডিফারেন্ট, ওইটার গবেষক আমি নই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন 2-3টা কথা বলেছি, এই 2-3টা বিষয় যদি আপনারা মুখস্থ রাখতে পারেন আমাদের সাকসেস। একটা হচ্ছে সোর্স অফ ইসলাম, আমি ফুকাহায়ে কেরামের তাবাকাত বলেছি। আর একটা মূল বিষয় যেটা, যে উলামায়ে কেরাম মাসলাগুলো ডিরাইভ করেন কেমনে, শরীয়ত কেন পুরাতন হয় না। এখানে এই 83 থেকে এই 87 নম্বর আয়াত পর্যন্ত আমার আল্লাহ রোজার ব্যাপারে বলেছেন, যেহেতু এটা রমজান শরীফের মধ্যে অসংখ্যবার শুনেছেন আপনারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম আহকামের ক্ষেত্রে ইসলামের মধ্যে একটা প্রসিডিউর আছে ডেভেলপমেন্টের। একদিনে 30 রোজা আমাদের জন্য ফরজ করা হয় না, আস্তে আস্তে ডেভেলপমেন্ট, 3টা 4টা 2টা করে 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 আস্তে আস্তে এই রোজার যে ফর্ম, মাহে রমজানের মধ্যে 30টা রোজা, এই ডেভেলপমেন্ট, এটা ফাইনাল ডেভেলপমেন্ট। কিন্তু আমার আল্লাহ হিউম্যানিটি ডেভেলপমেন্টের সাথে সাথে আস্তে আস্তে সামনের দিকে গেছেন, একদিনে করেন নাই। বলছেন তোমাদের উপর যেভাবে রোজা ফরজ করা হয়েছে ঠিক সেভাবে পূর্ববর্তী উম্মতের উপরও রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা ফরজ করার মূল ফিলোসফি হচ্ছে তোমাদেরকে মুত্তাকি, পরহেজগার করা। আমি আপনাদেরকে গত দার্সে বলেছিলাম, আমাদের যে নফস এত খতরনাক, এত খতরনাক, এত খতরনাক, একটু যদি সুযোগ দেন পারে সামান্য পরিমাণ, সে তো আপনার 12টা বাজাই ছেড়ে দেবে। তো এটারে সোজা করার উপায় কি? এটারে সোজা করার উপায় হলো না খাওয়া। আপনি যদি না খান, এই ছাড়া না খাওয়া বাদে এরা আপনি সোজা করতে পারবেন। এটা হইলো একটা মাছ পাওয়া যায় আমাদের চিটাঙ্গে ভাষায় বলি শিং মাছ। হ্যাঁ, এটা অনেক স্লিপারি, ধরা যায় না, এটারে ছাই দিয়ে ধরতে হয়। আপনারা কি বলেন জানি না, শিং মাছ। হ্যাঁ, শিং মাছ বলেন না, এটা শিং মাছ না কি মাছ বলে, এটা ওই দিয়া রান্না করা খুব টেস্ট। এই জিনিসটারে আপনি ছাই ছাড়া ধরতে পারেন না, ছাই দিয়ে ধরতে হয়। বুঝতে পেরেছেন? তো এই নফস হচ্ছে ওই ধরনের, এটারে ছাই দিয়ে ধরা লাগে। এটার ছাই হইল না খাওয়া। এই জন্য দেখেন না যে পুরা জিন্দেগিতে মসজিদের দিকে কেবলামুখী হয় না, সেও পুরা রমজানের মধ্যে মাথায় টুপি দিয়ে রাখে। 2-4 জনের চেয়ার আমার মাথায় বাসতেছে। আমাদের আছে ফ্যামিলির মধ্যে টুপি পরে না, ঈদও গেছে, টুপিও গেছে, আরো কি নিত্য নতুন টুপি দেয়। এক জোড়া আল্লাহ কি ঘটনা, টুপি দেখি প্রত্যেকদিন 12টা নিয়ে আসছি ঘরে একটা। তো রোজাও গেছে, টুপিও গেছে। সে আমার একদিন এসে জিজ্ঞেস করতেছে ঘটনা, ইচ্ছে করলেও তো পারা যায় না, কিন্তু রমজানে তো ঠিক থাকে। এখন রমজানে জিনিস সোজা থাকে। বুঝতে পেরেছেন? 2টা জিনিস করা লাগে, একটা হচ্ছে না খাওয়া, আর একটা হচ্ছে ভালো মানুষের সঙ্গে থাকা। এই 2টা বাদে কোনো কাজ দিয়ে এর টাইম রাখতে পারবেন না, এর সুযোগ দেওয়া যায় না। তো এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি পরহেজগার হও, সেই জন্য এই রোজার ব্যবস্থা করা হয়েছে।
আচ্ছা যাই হোক, আমি আর বিস্তারিত কথায় না যাই, বিস্তারিত কথায় গেলে অনেক সময় লেগে যায়। আইয়ামা মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলা আল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তু'আমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রমজান শরীফের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হুকুমের মধ্যে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে গেছে। প্রথম সময়ে কেউ যদি রোজা রাখতে, ফর এক্সাম্পল একজনের কাছে টাকা আছে, সে চাইতেছে আমি রোজা রাখবো না, আমি রোজার পরিবর্তে টাকা দিয়ে দেবো, ফিদিয়া দিয়ে দেবো, সম্ভব ছিল। কিন্তু পরবর্তীতে হুকুম এসে আমার আল্লাহ কি করে দিয়েছেন, ব্যান করে দিয়েছেন। এখন থেকে শুধুমাত্র দুইটা জায়গায় এক্সাম্পশন, একটা হচ্ছে বেশি অসুস্থ আর একটা হচ্ছে আপনি সফরে আছেন। যদি সফরে থাকেন অথবা বেশি অসুস্থতা, তাইলে আপনি পরবর্তীতে রাখতে পারবেন। আর অসুস্থতা যদি এমন হয় যে এটার কোনো কিয়র সম্ভব না, এখন কিয়র সম্ভব না, এটা যদি আপনি ফতোয়া দিয়ে দেন হবে না। এটা যদি আপনাদের পাশের বাড়ির সাইফুদ্দিন ডাক্তার যদি বলে যে আপনি আর কিয়র হবে না, এটা দিয়ে হবে না। আপনার এই বিষয়ের পারদর্শী ডক্টর বলতে হবে যে আপনি যদি রোজা রাখেন এটা আপনার লাইফ থ্রেটেনিং হবে। যদি এই ধরনের ফতোয়া 2-4 ডাক্তার থেকে আসে, তখন আপনি ধারাবাহিকভাবে আপনি কি দিয়ে দিতে পারবেন, ফিদিয়া দিয়ে দিতে পারবেন। অন্যথায় আমার আগে ছিল টাকা থাকলে টাকা আছে, মিসকিনকে ফিদিয়া দিয়ে দিয়েছেন, রোজা রাখতে হচ্ছে না। প্রথম ধাপ রমজান শরীফের প্রথম হুকুম যখন ডেভেলপ হচ্ছে আমার নবীর সময়কালে, পরে একটু পরবর্তীতে এটা কেন করেছে, কারণ মানুষ তো রোজা রাখতে অভ্যস্ত না। আমরা আমেরিকান দেশের ঠান্ডার দেশে মনে করতেছি রোজা একটা ব্যাপার হইলো, সৌদি আরবের চিন্তা করে এটা ইজি না, অনেক কঠিন কাজ, কঠিন কাজ। আপনারা যারা উমরাতে যান আপনারা একবার রোজা রেখে দেখিয়ে, তাও কি আমাদের রোজা কেমনে, আমরা তো হোটেলের মধ্যে রোজা শেষ, মসজিদে নববীর মধ্যে ঢুকিলে পুরা দিন না খাইলে কোনো খবর আছে, কোনো কিছু নাই। তৎকালীন যুগের গরম আপনি যদি মাথায় রাখেন, এটা নট ইজি। সেই কারণে আমার আল্লাহ একসাথে বলে দেয় নাই, চাপিয়ে দেয় নাই, সুযোগ দিয়েছেন। যখন তাদের ভিতরে দিনদারি পোক্ত হয়ে গেছে, হুকুম ফাইনালটা চলে আসছে, আজকের তারিখের পর থেকে তার টাকা আছে ফিদিয়া দিয়ে দিয়েছে, এটা হবে না। রোজা আসছে, রোজা রাখতে হবে, রোজা আসছে, রোজা রাখতে হবে। তাইলে এক্সেপশন কাদের জন্য? তো শুধুমাত্র যারা রুগ্ন ব্যক্তি তাদের জন্য, আর হচ্ছে যারা সফরে আছে তাদের জন্য। সফরে যারা আছে সফরের পরে রোজা রাখবে, সফরে যারা আছে তাদের কাছে অপশন আছে, তারা চাইলে রোজা রাখতে পারবে, চাইলে ভাঙতে পারবে। আর যারা রুগ্ন ব্যক্তি তারা ভাঙবে, পরবর্তীতে রোজা রেখে দিবে। এবং ফ্রান্সের একজন বিখ্যাত সায়েন্টিস্ট, ওনার নাম ডক্টর জোফ্রে, ওনার একটা বই আছে, আমার কাছে আছে বইটা, ফাস্টিং। উনি কোন রোজার উপর লেখেন নাই, এমনিতে ডাক্তাররা বলে না বিফোর ফাস্টিং আফটার ফাস্টিং, ওই ফাস্টিং না খাইয়া না খেয়ে থাকা। এমনিতে সোম মানে হচ্ছে আল ইমসাক, সোম মানে হচ্ছে না খেয়ে থাকা, খাওয়া দাওয়া থেকে নিজেকে বিরত রাখা, সোম মানে ফাস্টিং। সেই কারণে আমরা ফাস্টিং বলি। তো উনি কোন আমাদের রোজার উপর বই লেখেন নাই, উনি লিখেছেন না খেয়ে থাকার ফজিলত, একটা সায়েন্টিফিক বুক। সেই জায়গার মধ্যে উনি বলেছেন মানে না খেয়ে থাকাটা এতটাই দারুণ, পৃথিবীর প্রত্যেক প্রাণী একটা নির্দিষ্ট সময় না খেয়ে থাকে, স্পেশালি ডিউরিং দ্য টাইম অফ স্নোফল, যখন অনেক বরফবারি হয়, তো অনেক কীট পতঙ্গ এবং পশু পাখি যখন সবকিছু তো কাভার্ড বাই স্নো, সবকিছু স্নোতে আবৃত, কোনো খাবার দাবার নাই, তখন পশু পাখি সাপ বিচ্ছু সবাই ওই পাহাড়ের উপর উঠে গর্তের মধ্যে ঘুমিয়ে পড়ে। এই ঘুমিয়ে পড়াটাকে হাইবারনেশন বলে। এবং এটা অনেক সময় 2-3 মাস ধরেও হয় খাওয়া দাওয়া ছাড়া। তো আজকের বিষয় হচ্ছে এই তো দীর্ঘ সময় না খেয়ে থেকে কোনো প্রাণী মরে না, বরং উনি লিখেছেন আমার দীর্ঘ রিসার্চের পর আমি দেখেছি সাপগুলো নতুন চামড়া নিয়ে স্নোফল যখন শেষ হয় সবাই পাহাড় থেকে নেমে আসে, কেউ মারা যায় না। সেই কারণে উনি বলেছেন প্রত্যেক মানুষের উচিত বছরে মিনিমাম 7 উইক বলেছেন, কারণ উনি খ্রিস্টান ধর্মের লোক ছিলেন, সেই কারণে 7 সপ্তাহ অ্যাটলিস্ট 7 থেকে 7 সপ্তাহ বা 8 সপ্তাহ এই ধরনের কিছু একটা বলেছেন, যেন তারা না খেয়ে থাকে। যদি এরকম হয় 80 ধরনের অসুস্থতা থেকে কোনো ধরনের ওষুধ ছাড়া উনি কি করতে পারবেন, নিজেকে সেভ করতে পারবেন। 80 টাইপস অফ ডিজিজেস
উনি নিজেকে সেভ করতে পারবেন কোনো ওষুধপত্র ছাড়া। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা স্পেশালি আমি বুঝতেছি এই আমাদেরকে এই কাজকে শিখাই এই রোজার মধ্যে এই ইফতারি পৃথিবীর এত মানুষের সাথে ইফতারি করছি, আমাদের মধ্যে এত ড্যামেজিং ইফতারি আর কেউ করে না। এই কমিটি কে শিখাইছে আল্লাহ পাক জানে আমাদেরকে। হ্যাঁ, মানে আপনি রোজা শুরু করছেন তখন আপনার ওজন 78 কিলো, রোজা শেষ করছেন ডাক্তার বলতেছে ভাই আপনারে দিছি রোজার পরে আপনি কমে যাবেন, কিন্তু আরো 60 কিলো বাইরে গেছে। কি করবো, এই ঘটনা কে শিখাই দিছে আমাদেরকে? ছড়াবু পেঁয়াজু বেগুনি দবাইয়া খায়, সমোসা আরো আরো নতুন সব যত ড্যামেজিং আছে। আমাদের ছেলেগুলা দেখেন সালাদ দিলে খায় না। আর আমি মিশরীদের সাথে যখন ইফতার করতাম, সুবহানাল্লাহ, আমাদের একজন শিক্ষকও ছিলেন, পীর সাহেবও ছিলেন। আমাদের পীর সাহেব হলো এমনি এমনি খাই খালি, আর আরবের পীর হলে আপনারা খালি খাওয়াবে আর পয়সা দিবে। বুঝতে পেরেছেন? আমাদের শিক্ষকও ছিলেন, আল্লাহ হুজুরকে হুজুরের দরজা বুলন্দ করুন। আহা, সবাই চলে গেছে, মন তো খুব খারাপ হয়ে যায় এগুলো মনে করতেন। বড় মহব্বত করতেন হুজুর, বহুত মহব্বত করতেন। প্রথম দিন গেছি জানিও তো না ঘটনা কি, দেখি আমাদেরকে ইফতারি দিতেছে না। তো কেন? আপনারা হুজুরের সাথে করবেন। কি সম্মান দিছে? ওয়াফেদিন, বাইরের ছাত্র বিদেশি ছাত্রদেরকে ওয়াফেদিন বলে, ওদেরকে হুজুরের সাথে মানে বহু স্পেশাল। যারা খেদমত করতেছে, কেউ হুজুরের ছেলে, কেউ হুজুরের ভাই, কেউ ম্যাজিস্ট্রেট, কেউ ব্যারিস্টার, কেউ ডাক্তার, বাইরের কেউ নাই। আচ্ছা দিছে, পাতা দিয়ে বড়াই ফেলছে। তখন নতুন নতুন গেছি মিশরে, এত পাতা তো আমরা দেশে দেখি নাই, লেটুস পাতা, অমুক পাতা, সমুক পাতা। হুজুর ছাগলের মতো, ছাগলও বুঝলে অত পাতা খাবে না। পরে দেখি পাতাগুলো একটা চেয়ে আরেকটা টেস্ট। জুস দিয়েছে, প্রথম খেজুরের জুস খাইতেছি, খেজুরের। সারাদিন ওনারা ওই যে শুকনো একটা খেজুর আছে, সেহরির পরে এটাকে নাকি ভিজাত দেয়, ওগুলো তো বড় বড় শিখছি। সেহরির পরে ভিজাত দেয়, তারপরের দিন ইফতার হইতে হইতে এই খেজুরের রস তৈরি হয়, মানে খেজুরের শরবত, জান্নাতের শরবতের মতো লাগে। তারপরে আপনি এই যে তেঁতুলের শরবত। আর ইফতারি হেলদি, কোনো ডেকুর নাই, কোনো গ্যাস্ট্রিক নাই, কোনো কিছু নাই, রুটি তরকারি, রাইসও স্পেশাল। কিন্তু আমাদের যেই এমবেসিতে দাওয়াত করছে ইফতারের জন্য, সাথে গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে যেতে। এরপরে আমাদের টার্কিশ মানুষের, আফগানিদের ইফতারি, এত মানুষের ইফতারি খাইছি। প্রত্যেক মানুষের ইফতারির মধ্যে সালাদ, এই সে, মানে মোটামুটি আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের টাইম বলছি কে শিখাই গেছে, হ্যাঁ, ভালো জিনিস শিখাই গেল। আর যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি, এটা আমাদের উপর। হ্যাঁ, তো ওই রমজানের মধ্যে আমাদেরটা আবার উল্টা, শরীর বাইরে যায়, শরীর বাইরে যায়। যাই হোক, তো বলা হচ্ছে পুরা রমজান শরীফের মধ্যে যাদের এই দুইজন মানুষ এক্সাম্পটেড, তো এটাই বলা হয়েছে কুনতুম তা'লামুন, এটা রমজান আমাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ, সেটা যদি আমরা বুঝি। এরপরে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এই আয়াতের মাধ্যমে পূর্ববর্তী হুকুমটা রহিত হয়ে গেছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এখন বলা হচ্ছে যারাই রমজান মাস পাবে তাদেরকে রোজা রাখতে হবে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, যারা অসুস্থ, যারা সফরের মধ্যে আছে, তারা পরবর্তীতে রাখতে পারবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমার আল্লাহ সহজ বদ্ধতা চায়। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, কঠিন চায় না, সহজ চায়। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হাবিব, তারা যদি আমার বান্দারা যদি আমার ব্যাপারে জিজ্ঞেস করে, তাদেরকে বলবেন আমি অনেক নিকটে। এটা আপনারা একটু ফিল করবেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হাবিব, আমার বান্দারা যদি আমার বিষয়ে জিজ্ঞেস করে, তাদেরকে বলবেন আমি অনেক নিকটে, আমি অনেক নিকটে। একটু ফিল করেন, আমি অনেক নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তাদেরকে বলে দিয়ে তারা ডাকলে আমি ডাকে সাড়া দেই। আমি যখন বলি আল্লাহ, আমার ডাকে আমার আল্লাহ সাড়া দেয়। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আই রেসপন্ড আপন দেয়ার কল, আমি সাড়া দেই। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুতরাং তারা যদি তারা, আমি তো তাদের ডাকে সাড়া দেই, তো তাদেরও উচিত না আমার ডাকে সাড়া দেওয়া? তাদেরও উচিত আমার ডাকে সাড়া দেওয়া। ওয়ালিয়ুমিনু বি, আমাকে বিশ্বাস করা। লাআল্লাহুম ইয়ারশুদুন, যদি এরকম করে তো দে উইল বি গাইডেড টু দি রাইট পাথ, তারা সঠিক পথ পাবে। আমরা এই আয়াত করি ওয়া ইযা সাআলাকা ইবাদি
বান্দারা যখন আমার বিষয়ে প্রশ্ন করবে বলবেন আমি অনেক কৃতজ্ঞ। আমি তাদের ডাকে সাড়া দেই, তাদেরও উচিত আমার ডাকে সাড়া দেওয়া উইথ ওবিডিয়েন্স। Let them respond to my call with obedience. وَلْيُؤْمِنُوا بِي and to believe in me. لَعَلَّهُمْ يَرْشُدُونَ They will be guided to the right path. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক।